হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি টিপসি। আমি ইপসিতা। আজকে আমি আছি বেলপাহাড়িতে, মানে কলকাতা থেকে বেলপাহাড়ি আমি আজকেই এসেছি। আমি বাইক নিয়ে এখানে এসেছি। আমার মোটামুটি আসতে লাগলো 7.5 ঘন্টা মতো, কারণ এর মাঝখানে আমি আরো অনেক বেশি হল্ট নিয়েছিলাম। আর এখন এসে আমরা উঠেছি অরণ্য গেস্ট হাউসে। ওই ছাদেই আমরা এক্ষুনি খাচ্ছিলাম। এই হচ্ছে রিসর্টটা, আর ঠিক তার সামনেই নিজস্ব পার্কিং এর জায়গা রয়েছে। আর এখানে গেটে লক সিস্টেমও রয়েছে, যেটা আমার জন্য খুবই ভালো। আমি যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তাহলে জেনারেটরও আছে, আর এখানে ওয়াইফাই ফেসিলিটিও আছে। এখানে বনফায়ারের জায়গা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, মানে পিকনিক টাইপেরও হয়ে যাবে আর কি। যদি চিকেন বারবিকিউ করতে হয় তাহলে এখানেই হয়ে যাবে। দেখো এখানে নেটটাও রাখা রয়েছে। আমরা বলেছি আমরা আজকে সন্ধ্যাবেলায় চিকেন বারবিকিউ খাবো, 500 অর্ডার দিয়েছি। আরো নতুন রুম তৈরি হচ্ছে এখানে, দাদার সাথে ঘুরে ঘুরে দেখছি। দাদার নাম কি? অসীম। নতুন রুম তৈরি হচ্ছে, আর এখানে যারা থাকবে তারা নিজেরা রান্না করেও খেতে পারবে। ধরুন যারা বাইরের থেকে আসছে, পুরো টিম আসছে যে আমরা রান্না করব, গ্যাস নিয়ে আসবো নিজেরা, এরকমও তো চাচ্ছে কি গেস্ট হাউস টাইপের। ওদের জন্য এই জানুয়ারিতে পুরো কমপ্লিট হয়ে যাবে। প্লাস এসি নন এসি সব রকমের রুম আছে, থাকা খাওয়া ও ঘোরানোর সুব্যবস্থা আছে। বেলপাহাড়ির ফরেস্ট অফিসের পাশে, একটু আগে আসার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম আগের এপিসোডে। এখানে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে দেখো আশপাশে কি কি ঘোরার জায়গা রয়েছে: ময়ূর ঝর্ণা, কাঁকড়াঝোড়, খাদারানী লেক, কেতকী ঝর্ণা, ঘাগরা ফলস, তারাফেনী রিভার ড্যাম, লালজল কেভ, গাদ্রাসিনী হিল, ঢাঙ্গি কুসুম। এখানে দেখো ম্যাপও দেওয়া রয়েছে, কোনটা কোথায়, কিলোমিটারও দেওয়া রয়েছে। আরে বাস, পজ করে এখানটা স্ক্রিনশট করে নাও, কাজে লেগে যাবে। চলো, বাইক রেডি এখন আমার। এতটা রাস্তা এলাম, খুব একটা ধুলো লাগেনি। বর্ধমানের সাইডটা গেলে একদম ধুলো ধুলো হয়ে যায়। আর ঠিকই আছে। ইস, ল্যামিনেশনটা আবার চেঞ্জ করতে হবে। এই লেখাটা উঠে যাচ্ছে, চেঞ্জ করতে হবে। এর মাঝখানে একদিন ওয়েলিংটন যাবো, সেই ভিডিওটাও দেখো। পুরো বাইক চাকাচাক করে আনবো। মোট কথা চ্যানেলে থেকো, এটা বলতে চাইছি। তো চলো, ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আই এম ইপসিতা। ভালো লাগছি? একটা কাণ্ড হয়েছে, যেতে যেতে বলছি। চলো এখন সাইট সিইং করতে বেরোচ্ছি। আজকে 1 ডিসেম্বর, ডিসেম্বরের 1 তারিখ থেকে একদম ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি। এখন যাবো সাইট সিইং করতে। চলো, বাইক রেডি, আমি রেডি, শুধু দাদা রেডি নয়। ও ব্রো, চলো চলো চলো। এখন আমরা যে কটা সম্ভব সে কটা করবো। ময়ূর ঝর্ণা 30 কিলোমিটার যাবো না, কাঁকড়াঝোড় 25 কিলোমিটার যাবো না, খাদারানী লেক 11 কিলোমিটার সব করে ফেলবে। এখন বেরিয়ে সব করে ফেলবে সব। ঢাঙ্গি কুসুম 15 কিলোমিটার, কেতকী ঝর্ণা 15 কিলোমিটার, এগুলো কাছাকাছি আছে, এগুলো যাবো। গাদ্রাসিনী 8 কিলোমিটার, লালজল গুহা 19 কিলোমিটার যাবো না, তারাফেনী 6 কিলোমিটার, আর এদিকে 5 রয়েছে ঘাগরা, তাহলে এইগুলো ঘুরবো। এখান থেকে ওরে বাপরে, মুরগিটারে দেখো একদম। এইখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও বেরোনো যায়। এখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়েও বেরোনো যায়। এটা দিয়ে বেরোই। ও কাদা তো আমার পছন্দ না। সারা বছর ধুলো কাদা মেখে এখন আমি বলছি নাকি কাদা পছন্দ না। তো এই হচ্ছে মেইন রাস্তা, এখান দিয়েও ঢোকা যায়। এইদিকে যেতে হবে, এদিকে 5 কিলোমিটার গিয়ে ঘাগরা ওয়াটারফল, তারপরে পরেরটা ঘুরবো। এপাশে দেখো বেলপাহাড়ি থানা। রাস্তাঘাট খুব সুন্দর, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার, রাস্তা খুব সুন্দর। বরাবর আসছিলাম, এই সোজা ঢুকে যাচ্ছি 4 কিলোমিটার, একদম সোজা যাবো। তারপরে বললো বাঁদিকে। দুই পাশে মাঠ, জঙ্গল, আর মাঝখান দিয়ে পিচের রাস্তা, একটু উবড়ো খেবড়ো, বাট যার রাস্তা আমার তো খুব পছন্দ হচ্ছে। দেখো একদম সোজা পিচ রাস্তা চলে গেছে। আর তোমাদেরকে আমি এই খ্যান 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 শোনাবো না বলে এটাকে ধরে রেখেছি। এটাকে ছাড়লে এরকম করে আওয়াজ করছে, এটাকে ধরে রেখে দিয়েছি। এটাকে খুলবো যে সেই সময়টুকু হয় না। ডিউটি আর ডিউটি, ডিউটি ছাড়া আমার জীবনে আর কিছু নেই। এখানে বোর্ড লেখা রয়েছে ঘাগরা পিকনিক স্পট। এটা এইদিকে পড়ছে। আমরা একটুখানির জন্য এগিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, কৃষ্ণপুর 1 কিলোমিটার আর যেতে হবে। এখানে দেখো লেখা রয়েছে ঘাগরা। ওয়াটার ফলসটা কোথায় গো দাদা? থ্যাংক ইউ। ন্যাচারাল সাইলেন্সটাকে একবার ফিল করে দেখো। কিন্তু সারা রাস্তা জুড়ে এটা কি ভাই, ये तो सही नहीं लगा मुझे।
এটা তো হচ্ছে ঘাগরা পিকনিক স্পট। তো ওয়াটারফলসটা কোথায়? ওয়াটারফলসটা কোথায় দাদা? এইখানে রেখে ওদিকে যেতে হবে। পার্কিং জোন এই সাইডে, এখানে বাইক রেখে ওদিকে ঢুকতে হবে ওয়াটারফলসের দিকে। আই গেস ওইটাই দেখতে পাচ্ছি এখান থেকে। আমি আর স্টার্ট দিইনি, অমনিই বন্ধ করে নিয়ে চলে এসেছি। এক্স্যাক্টলি 5 কিলোমিটারই লাগলো আমাদের। হ্যালো বন্ধুরা, এসে গেছে আমি এখন ঘাগরা ফলসে। এই হচ্ছে ঘাগরা ফলস। ফলস এসে ফলস খেয়ে গেছি, যা বুঝলাম গোল গোলগুলো আছে, এই কারণে এর নাম ঘাগরা ফলস। ঘাগরা জলপ্রপাত দেখতে গিয়ে কোনো জলই দেখতে পেলেন না, তাই বলে মন খারাপ করবেন না। ভালো করে দেখুন, শাল জঙ্গলের মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে প্রাগৈতিহাসিক পাথরখণ্ড রয়েছে, সেটি তারাফেনী নামক নদীর জল প্রবাহে কিভাবে ক্ষয়ে ক্ষয়ে বিভিন্ন অবয়বের রূপ নিয়েছে, সেই রূপ উপভোগ করুন, ভালো লাগবে। এসছিলাম ঘাগরা ফলস দেখতে, দেখে নিলাম বস্তা ফলস। কি কাণ্ড! আর এখানে দেখো জলের বোতল মোতল যে যাবে, ইনফ্যাক্ট নারকোল তেলের বোতলটাকেও কেউ ওখানে ফেলে দিয়েছে। ওই দেখো ওখানটা গ্রিন জল পুরো, আর এটা কালো জল পুরো। ওকে দেখো, জীবনে আর কোনো কাজ আছে ওর? তো এখন বাজে 4টে, এবার আমরা এখান থেকে কেটে পড়বো। ব্যাঙে সিগারেট খাবে, ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেল। মানে ব্যাঙে ছবি তুলছে, এই সিন বিরল। তো টিকিট মূল্য এখানে 10 টাকা করে, পার্কিংয়ে যে বাইকটা রেখেছিলাম তার জন্য 10, 10, 20। তো চলো এখান থেকে বেরোই। এখন বাজলো 5টা। এখানে গাড়ির পার্কিং চার্জ 30 টাকা আর বাইকের পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা। এই যে এক্ষুনি ঘাগরা থেকে বেরোলাম, এবার এই বাঁদিকের টার্নটা যাব হচ্ছে তারাফেনী। এটা দিয়ে আমরা যাব এবার তারাফেনী, যেটা প্রথমবারে ভুল করে এসেছিলাম। এসে গেছি তারাফেনী ড্যামে, মানে বেসিক্যালি এটা একটা ব্যারেজ। ওয়েলকাম টু তারাফেনী ব্যারেজ, বেলপাহাড়ি 8 কিমি। ওটা কি দেখা যাচ্ছে? ওটা কি পাহাড় নাকি গো? ওইটা কি পাহাড়? ওটা একটু ছোটখাটো, মানে উঁচু টিলা। আচ্ছা, তারাফেনী ব্যারেজে এসে গেছি। এই হলো তারাফেনী ব্যারেজ। সূর্য একেবারে নেবে যায় যায় অবস্থা, আর এখানে গব্বর দাঁড়িয়ে, আর ওখানে দাঁড়িয়ে আছে ক্যাসপার। জল যদি ছাড়তো একটু দেখতে সুন্দর লাগতো, কিন্তু এখন জল ছাড়ার প্রয়োজন নেই, তাই ছাড়ছে না। তাই জন্য আমি দেখতে পাচ্ছি না, তাই জন্য আমি এখানে বেশি সময় নষ্ট না করে কয়েকটা দুমদাম ফটো তুলবো, তুলে এখান থেকে পালিয়ে যাবো। আসলে এই জায়গাগুলোতে না শীতকালে আসলে ভালো লাগে ঠিকই, কিন্তু বর্ষার সময় আসলে আসল সৌন্দর্যটা দেখা যায়। ব্যাড লাকটাই খারাপ আমার। ব্রাদার ছবি তোল করে আমাকে শেষমেশ পথে বসালো। হ্যাঁ, এগুলো যদি সত্যি জানতে হয় তাহলে আমার ভিডিও দেখতে হবে। আমি কিন্তু বলবো না ওটা মুভিং স্টার। যত ভালো ভালো কথা আমার নামে সেইগুলো বলবে, ঠিক আছে? আমি এরকম করে অনেকজনকে পকাই, আমার নামে ভালো ভালো কথা বলবো। আমার মুখ কেটে গেছে দেখ। ওই তো দাড়ি, সাদা দাড়ি মুখ। শোনো না, আমার নামে সাদা দাড়ি মুখ না, বলো আমার। আমি বলছি কি, আমার নামে তুই একটা ভালো কথা বলো। কি ভালো কথা বলবো? তুই তো ব্যাং। তো যাই হোক, তারাফেনী ড্যাম ঘোরা হয়ে গেছে, এবার বেরোচ্ছি। ড্যাম থেকে পক পক করে পালিয়ে যাই। মনের সুখে কিছু ফটো তুলে নিয়েছি। তো এই ফটোগুলোকে দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে আসো, ইপসি ট্রিপসি, একই নাম, IPSI_TRIPSI। তাল গাছ দেখতে দেখতে বাড়ি চলে যাই। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আবার দ্বিতীয়বারের জন্য পৌঁছে গেলাম অরণ্য গেস্ট হাউস। বাহ, কি সুন্দর লাইট ফাইট লাগানো, ওয়াও, নাইস লাগতেছে। পার্টি ভাই হয়েছে, পার্টি ভাই।
তো ফাইনালি সাইট সিইং কমপ্লিট মানে দুটো করেছি। যাই হোক, কাল সকালে আবার বেরোবো। এই দেখো রাত্রিবেলা পুরো পার্টি পার্টি লাগছে। ও আবার বাইরে ডিজে লাইট লাগানো, এই দেখো চ্যাক চ্যাক করে ঘুরছে। চলো এখন ভেতরে যাই, এখন বনফায়ার হবে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে। এখন বাজে 7টা, আমরা দুটো সাইট সিইং করলাম। ওখানে অ্যাকচুয়ালি ফটো তুলতে গিয়ে টাইম চলে গেছে। 5:53 বাজে, কিরকম তার কাটা মানুষ। ভেতরে যাই, এবার লিপস্টিক ফিপস্টিক উঠে গেছে, আর একবার চাপাতে হবে। রাত্রিবেলা অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম হয়, দারুণ লাগছে। চিকেন বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, সাথে বনফায়ার। আমি একদম পাশে চেয়ার নিয়ে বসে পড়েছি, পা ফাঁক গুটিয়ে গরমের তাপ নেব। দাদা বানাচ্ছে। ভালো খেলি, বেশি 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 8টা হবে। তুমি বাড়ি পৌঁছে বলছিলে কি করছো? এমনি এমনি বসে পেঁয়াজ খাচ্ছো? খিদে পেয়ে গেছে। খুব সুন্দর করে স্যালাডটা সাজানো ছিল, টুক করে একটা পেঁয়াজ মাঝখান থেকে তুলে নিয়েছে। স্মোকি সেন্ট হয়েছে এত সুন্দর, যেটা আমার একটা খেতে খেতেই বলো না, এতগুলো খেতে খেতে বলছো কেন? না বাবা, ভিডিও করবো না, আমি খাই, বন্ধ, ভিডিও বন্ধ। আজকের ডিনার আমাদের রুটি আর মাংস কষা আছে, রুম সার্ভিস দিয়ে দিয়েছে। যেহেতু সকাল থেকে ভীষণ রকম টায়ার্ড, একদম ইচ্ছা করছে না গিয়ে ডাইনিং এ খাবারটা খেতে, তো বললাম রুম সার্ভিস হবে, বললো হ্যাঁ। তো এখানে রুম সার্ভিস ফেসিলিটিও রয়েছে, খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো।